মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে যাচ্ছেন আর করেন, ভালো কথা, কিন্তু সব মাদ্রাসায় ভর্তি করবেন না, সব হেফজখানায় ভর্তি করবেন না। এখানে শুনে রাখেন ভালো করে, যেই মাদ্রাসাগুলিকে ভর্তি করবেন দেখে নেবেন যে ওইখানে নিচে ফ্লোরে বিছানা নাকি পাশাপাশি বিছানা, বিছানার সাথে বিছানা লেগে আছে, এক ছেলের বিছানার সাথে আর এক ছেলের বিছানা লেগে আছে, খবরদার ভর্তি করবেন না এরকম মাদ্রাসা। আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি, দীর্ঘ অভিজ্ঞতা, জি 56 বছর 55 বছর বয়স হচ্ছে, মাদ্রাসা মহলে এর ভালো খবর রাখি, আমার চাইতে বেশি বেশি খবর রাখবে না, হ্যাঁ, এবং সব মাদ্রাসার খবর রাখি, আলেম মাদ্রাসার খবর রাখি, আবার দেওবন্দি কওমিদেরও খবর রাখি, বেরুলি মাদ্রাসারও খবর রাখি, সব খবর রাখি, কথা বোঝা গেছে। সুতরাং আল্লাহর রাস্তে বলছি, যেখানে দেখবেন যে ফ্লোরে একেবারে এক ঢালা বিছানা সব শুয়ে আছে, খবরদার ছেলেকে ওখানে ভর্তি করবেন না, ওই মেসে রাখবেন না, ওখানকার কি বলছে যেগুলোতে হোস্টেলে রাখবেন না। আপনার বাড়ি থেকে গেল, দিনে দিনে পড়ে চলে আসলো, যদি পারে করবেন, আর না হলে ওই মাদ্রাসায় ভর্তি করবেন না। একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, যে মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে দিয়ে হাত পা টিপিয়ে নেয়, পা দাবিয়ে নেয়, রাত হলে ডেলি পা টিপতে হবে ছাত্রদেরকে। মাদ্রাসায় পড়া ছেলে আছে কিনা আমাদের এখানে আছে, কয়েক ভাই আছে যারা মাদ্রাসা পড়েছে, ওই যে একজন আছে আলহামদুলিল্লাহ, হাফেজ আবুল হোসেন, করেন না হুজুররা পা টিপে নাই না বলে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, ছেলেদেরকে ভর্তি করে। যেই মাদ্রাসার শিক্ষকরা পা টিপে নাই সেই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করবেন না। ওই হুজুর বদমাইশকে বলেন যে তার ছেলে যদি আর কোন শিক্ষকের পা টিপে রাজি হবে, রাতের অন্ধকারে গিয়ে দেখি স্ত্রী তোমার নাকি যে তোমার পা টিপবে? ছেলেকে লেখাপড়া করার জন্য দিয়েছে না, এই খিদমত করি আর নেকি আর সব দেখাচ্ছে, ওস্তাদের খিদমত করলে জান্নাত, ওস্তাদের খেদমত করলে জান্নাত, এইরকম খেদমত, মাটিমার খেদমত, আউযুবিল্লাহ। দেখেছি। সুতরাং এইরকম মাদ্রাসায় পড়াবেন না, এগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি হচ্ছে। এই দুটি দিক দেখে রাখবেন। যেই মাদ্রাসা শিক্ষক পা টিপিয়ে নেয় তাদের কাছে সে ছেলে পড়তে দেবেন না, আর যেই মাদ্রাসায় বিছানা একেবারে একাকার হয়ে সব পাশাপাশি শুয়ে আছে, গায়ে গা ঘেসে, কে কার উপরে রাতে চেতন অবস্থায় অচেতন অবস্থায় চললো, ইচ্ছা করে চললো না অনিচ্ছা করে চেপে বসে আছে, হ্যাঁ, কোন খোঁজ খবর নেই, খবরদার শুইতে দেবেন না। পৃথক যদি বেড থাকে আর প্রত্যেকটা বেডের মাঝখানে অন্তত আধা হাত আইয়ে আছে আর ভালো থাকার একটা পরিবেশ আছে, তাহলে সেখানে হোস্টেলে থাকতে দেন, আর না হইলে এইরকম মাদ্রাসায় পড়াবেন না। আল্লাহর রাস্তে বলছি, এটা ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সমস্ত রকম অশ্লীলতা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর যারা অশ্লীলতা ছড়াচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে রক্ষা করেন এবং মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন।